আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামায়ে হযরত, আজকে আমাদের নাহুর ৫ নাম্বার ক্লাস। ষষ্ঠ যে ক্লাস আসবে, ৬ নাম্বার যে ক্লাস আসবে, সেখান থেকে মিজানের আলোচনা শুরু হয়ে যাবে। এই কারণে যে সমস্ত ভাইরা এখনো ক্লাস করেন না বা ক্লাসে জয়েন হন না, আমি এটা চাই না যে আপনি ক্লাস কম করে অথবা ক্লাস না দেখে সামনে এগিয়ে যান আর নিবন্ধনের পরীক্ষা আপনি খারাপ করেন, এটা আমি চাই না। এতে করে মানে আপনি যতটুকু লজ্জিত হবেন এর থেকে বেশি লজ্জিত আমি হয়ে যাব। এই কারণে সকল পার্টিসিপেন্ট যারা এখানে আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ক্লাসগুলি দেখবেন, বারবার দেখবেন বা পিডিএফ গুলি দেখবেন ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ থাকবে। আমি অনেক কষ্ট করে পিডিএফ এ লিখি, প্রতিদিন লিখতে হয় বা আপনার ভিডিও ডাউনলোড করতে হয়। আমি অনেক কষ্ট করে করি। শুধু এমন না যে টাকার জন্যই করি, খ্যাতমতের জন্যও করি। এই কারণে আপনারা ইনশাআল্লাহ যত সম্ভব আপনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরত, আজকে আমরা মানে জানবো, গত ক্লাসে আমরা পড়েছি মারেফা যে প্রকারগুলি আছে, ৭ প্রকার: আদম, জমির। এই জমির আমরা পড়েছি। আজকে আমরা পড়ব ইসমুন ইশারা। কি পড়ব? আলিফ সিন মিম ইসমুন, আলিফ সিন আলিফ ও র গুলতা, ইসমুন ইশারা। তো ইসমুন ইশারা এটা আমরা সবাই জানি কোনগুলি। ইসম ইশারা থেকে নিবন্ধনের প্রশ্নে যদি এমসিকিউ হয় থাকবে, যদি এমসিকিউ ছাড়াও হয় এরপরও থাকবে। লেখা থাকবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এখানে যালিকা এটা কি জন্য ব্যবহৃত হয়েছে? লিল করিব নাকি লিল বাঈদ? এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? ইসমে ইশারা যালিকা তরকিবে কোন হালাতে আছে বা তরকিবে কি হবে জিজ্ঞাসা করবে। কাজেই ইসমে ইশারা আলোচনাটা আপনাকে বুঝতে হবে। তো ইসমুল ইশারা বা হাজা, হাজা, হাজানি, হাউলাই, আপনি যেভাবে লেখেন, খাজা বলতে লেখেন, আলিফ দিয়ে লেখেন, হাউলাই যাই লেখেন, সালিকা জালিকা উলাইকা, এই ইসমে ইশারা যদি ব্যবহার করতে হয় তাহলে তিনটা বিষয়ের প্রয়োজন হয়। খুব খেয়াল করবেন, এই তিনটা বিষয় দিয়ে আমরা ইসমে ইশারা ব্যবহার করব। আমি এখানে তিনটা শব্দ লিখছি: হাজা, হাজানে, হাউলাই। আরেকটা লিখি জালিকা, 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 তারপরে উলাইকা। দেখেন, হাজা দ্বারা কাছে, তারপরে আপনার একজন, তারপরে পুরুষকে বুঝায়। হাজা দ্বারা কি বুঝায়? কাছে, একজন, পুরুষ। হাজানে এটা আপনার কাছে, তারপর আপনার দুইজন, তারপরে পুরুষ। হা উলাই কি বুঝায়? আপনার কাছে, তারপরে আপনার বহু, তারপরে পুরুষ। জালিকা দ্বারা কি বুঝায়? দূরে, তারপরে একজন, তারপরে পুরুষ। দানিকা দ্বারা কি বুঝায়? দূরে, তারপরে আপনার দুইজন, তারপরে পুরুষ। এগুলো বুঝায়। উলাইকা দ্বারা কি বুঝায়? দূরে, তারপরে আপনার বহু, তারপরে আপনার পুরুষ। একটু খেয়াল করেন। তো ইসমে ইশারা বলতে বোঝায় এইগুলি: হাজা, হাজানে, হাউলাই, হাযিহি, হাতানে, হাউলাই, যালিকা, যালিকা, উলাইকা। এই ইসমে ইশারার প্রত্যেকটার আবার ব্যাখ্যা আছে। ইসমে ইশারা কিভাবে গঠিত হয়। যেমন এখানে হা আসছে, এই হাটা হলো হরফে তানবিহ। হরফে কি? তানবিহ। এটা আমরা আলোচনা করব। আবার এই জাল যেটা আসছে, জাল, এই জালটা হলো আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। আর এই যে আলিফটা আসছে, এই আলিফটা হলো ইআরাব। এটা কি? ইআরাব। তাহলে এখানে হাজা একা একা ইসমে ইশারা বিষয়টা এমন না, বরং তিনটা জিনিস মিলে ইসমে ইশারা। এগুলি আলোচনা আরো গভীরভাবে আসবে। আজকে শুধু শুনেন, গভীরভাবে আসবে ইনশাআল্লাহ। যেমন দালিকা, আমি জালটাকে কি বলছিলাম? আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। এই তো, এই লামটাকে আপনার মানে লামটাকে অন্য একটা নামে আপনার আহ্বান করা হয়। লামে আপনার কাফটাকে বলা হয় কাফে খিতাব, কাফে খিতাব বলা হয়। লামটাকে অনেকে বলেন হরফে জারের লাম, অনেকে অনেক কিছু বলেন। এটা আমরা আলোচনার সামনে গভীরভাবে করবো ইনশাআল্লাহ। তো এটা বড় কথা না। এখন আপনি একটু খেয়াল করবেন যে আমি বললাম কি যে ওই একটি গাভী, কি বলছি বলেন? ওই একটি গাভী। খুব খেয়াল করবেন, আমি বলছি অন্য একটা শব্দ বলি, দেখেন আমি কি বলছি? ওই একটি, ওই একটি মনে করেন ছাত্র, বা ওই একজন ছাত্র, আপনি যাই বলেন, ওই একজন ছাত্র। এইবার
ছাত্র এটা হলো মুশারুন ইলাই, মানে যার দিকে ইঙ্গিত করা হয়েছে, আমি ছাত্রের প্রতি ইঙ্গিত করছি, ওই একজন ছাত্র, আমি কার দিকে ইশারা করছি? ছাত্রের প্রতি। কাজে ছাত্র হইল মুশারুন ইলাই। এবার ইসমে ইশারা কোনটা আনবেন? আপনি কি হাজা আনবেন, না জালিকা আনবেন, না দালিকা আনবেন, না তিলকা আনবেন, না কোনটা আনবেন? এটা ব্যবহার করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার, আমি যে ইঙ্গিত করলাম এটা কি দূরে করলাম, দূরে করলাম নাকি কাছে করলাম, এটা খুব খেয়াল করবেন। দুই নম্বরে খেয়াল করবেন, আমি যে ইঙ্গিত করলাম এটা কি পুরুষ নাকি আপনার মহিলা, এটা আপনি খেয়াল করবেন। তিন নাম্বার খেয়াল করবেন বচন, আমি যে মানে ইঙ্গিত করলাম এটা কি এক বছর না দুই বছর না বহু বছর। একটু লিখে ফেলি, একটু লিখে ফেললে আপনাদের জন্য সহজ হবে, আজকের ক্লাসটাও সহজ হবে ইনশাআল্লাহ। না লিখলে আমি বুঝতেছি যে একটু কষ্ট হয়ে যাবে, যদিও এই আলোচনাটা আবার আসবে ইনশাআল্লাহ। যেমন হাজা কি বুঝায়? কাছে একজন পুরুষ। এবার হাজানে কাছে দুইজন পুরুষ। হা উলাই কাছে বহু পুরুষ। এই আপনার চলে গেল কাছে পুরুষ। এবার কাছে মহিলা। হা দিহি, হা জিহি কাছে কাছে কি একজন মহিলা। হা জিহি, হা তানে কাছে দুইজন মহিলা। হা উলাই কাছে কি আপনার বহু মহিলা। আলহামদুলিল্লাহ, এই চলে গেল কাছের আরবি, এগুলো কাছে। আর এই তিনটা পুরুষের, এই তিনটা মহিলা। এবার আপনি আসেন রালিকা, কি লিখলাম? রালিকা, এটা দূরে একজন পুরুষ। দানিকা, দানিকা দূরে দুইজন পুরুষ। তারপরে কি? উলাইকা দূরে বহু পুরুষ। আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝতে পারলাম। এবার আপনি আসেন তিলকা, তিলকা, তিলকা অর্থ কি? দূরে একজন মহিলা। তানিকা দূরে একজন দুইজন মহিলা। উলাইকা দূরে কি বহু মহিলা। খুব খেয়াল করে সম্ভব। তাহলে ইসমে ইশারা ব্যবহার করতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা। দূরে না কাছে, পুরুষ না মহিলা, বচন একজন না দুইজন না বহু। যেমন লেখা আছে ওই একজন ছাত্র, ওই একজন ছাত্র। এবার আমি ইশারা করছি কার দিকে? ছাত্রের দিকে। ছাত্র কি পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে আপনার আরবিটা কি মানে কোন জায়গা থেকে আসে? এক নম্বর লেখা আছে দূরে না কাছে, তাহলে এই ছয়টা হলো দূরে। এই যে এই ছয়টা কি দূরে, আর এই ছয়টা কি বলেন? এই ছয়টা কি কাছে। তাহলে আমি ইঙ্গিত করছি ওই একজন ছাত্র, তাহলে আরবিটা কোন জায়গা থেকে আসবে? এই হা দিয়ে আসবে না হাসারা আসবে? অবশ্যই হাসারা আসবে, কারণ লেখা আছে ওই দূরে বোঝাচ্ছে। কাজে আপনি চলে আসেন এই পাশে। এবার এই পাশে আসলেন, লেখা আছে পুরুষ না মহিলা। এবার আপনারা জানেন এখানে প্রথম তিনটা হলো পুরুষ আর দ্বিতীয় তিনটা হলো মহিলা, এটা আপনারা সহজে জানেন। তাহলে আমার আরবিটা আসবে কোন জায়গা থেকে? পুরুষ থেকে। এরপর লেখা আছে কি একজন, কাছে আরবি হবে জালিকা। জালিকাটা কয়জন বুঝায়? একজন বুঝায়। তাহলে মানে ওই একজন ছাত্র আরবি কি হবে? দালিকা তিলমিজুন, ওই একজন ছাত্র। এই ঘটনা কিন্তু আমি এখনো ঘটাই নাই, মানে আরবিটা কি হবে এটা আমি এখনো বলি না, এটা আমার আজকে দরকারই নাই। আপনি না বুঝেন এরপর দরকার নেই। আমি যদি বলি যে এই, খুব খেয়াল করবেন, এই দুইজন ছাত্রী, এই দুইজন ছাত্রী, আপনি বাংলা থেকে আরবি না করেন, শুধু আমাকে বলেন কোনটা আসবে। তাহলে আমি ইঙ্গিত করছি কোথায়? এই মানে ইঙ্গিত কাছে, তা আমার আরবি আসবে এখান থেকে, সহজ। এবার লেখা আছে কি ছাত্রী, ছাত্রী কি পুরুষ না মহিলা? মহিলা। তাহলে আমার আরবি আসবে আসবে আপনার এখান থেকে, মহিলা থেকে আসবে, এটা মহিলা। এবার লেখা আছে দুইজন, তাহলে আরবি হলো এই যে আপনার এটা হা তান, হা তান। সহজ কিন্তু আমরা অনেক সময় ইসমিশা মুসামিলে কোনটা ব্যবহার করব, মানে এটা নিয়ে আমাদের ঝামেলা হয়ে যায় না, এটা একবারে সহজ। আপনি দেখবেন যে আমি কি দূরে বলছি না কাছে বলছি, আমি কি পুরুষ বলছি না মহিলা বলছি, আমি কি একটা বলছি না দুইটা বলছি, এটা আমাদের বোঝা দরকার আছে। তাহলে আমি যদি বলি যে মনে করেন কি বললাম, যে ওই দুটি গাভী, কি বলছি? ওই দুটি গাভী পাইরি মুরগি, এরকম বলছি। তাহলে আমি দূরে ইঙ্গিত করছি, আমার আরবি আসবে দূর থেকে। আমার লেখা আছে গাবি, গাবি মানে মহিলা, তাহলে আরবি আসবে এখান থেকে, লেখা আছে দুইটা গাবি তান। কতই না সহজ। আপনি শুধু এই তিনটা জিনিস খেয়াল করবেন যে আমি দূরে ইঙ্গিত করছি না কাছে ইঙ্গিত করছি, আমি কি পুরুষের প্রতি ইঙ্গিত করলাম না মহিলার প্রতি ইঙ্গিত করলাম, আমি কি এক বছরের প্রতি ইঙ্গিত করলাম না 2 বছর না বহু বছর। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে যে
ইসমে ইশারা ব্যবহার করতে হলে এইগুলি ব্যবহার করতে গেলে আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হবে। এক নম্বরে প্রয়োজন হবে দূরে না কাছে, পুরুষ না মহিলা, বচন। এই তিনটা জিনিস আমাদেরকে লাগবেই। এই কারণে ইসমে ইশারা ব্যবহার করার আগে আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। উলামায়ে হযরত, কাজে আমরা নিজ থেকে আলোচনা করব। আগে বচন আলোচনা করব, তারপরে পুরুষ না মহিলা এটা আলোচনা করব, তারপরে দূরে না কাছে এটা আলোচনা করব। এবং এই আলোচনা শেষ হওয়ার পরে আমরা ইসমে ইশারা ব্যবহারের চেষ্টা হয়তো যদি আজকে করি আলহামদুলিল্লাহ, না করতে পারলে মাশাআল্লাহ আগামী ক্লাসে আমরা করব ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, তাহলে এক নম্বরে কি বলছি, আমরা বচন নিয়ে আলোচনা করব। বচন খুব খেয়াল করেন। দেখেন জি, বচন ব চ দন্ত ন, বচনকে আরবিতে আইন দাল দাল আদাদুন বলা হয়। কি বলা হয়? বচনকে আরবিতে আদাদ বলা হয়। এবার আদাদ বা সংখ্যা এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে প্রকার হয়ে থাকে। আমি কথাগুলি বলতেছি, খুব খেয়াল করবেন। আদদ দুই প্রকার, আদে মুফরদ, আদে মুরাক্কাব। আদদ দুই প্রকার, আদে আসলি, আদে তারতিবি। আদত দুই প্রকার, তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জুমা। এখানে আমি বলছি আদত বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন প্রকার, যেটা আজকে আপনার দরকার নাই। শুধু এতটুকু বুঝে যে আদত প্রথমত তিন প্রকার। এক নাম্বার ওয়াহেদ। এক নাম্বার কি? ওয়াহেদ। দুই নাম্বার তাতানুনিয়া, তাতনিয়া, তাতনিয়া। তিন নাম্বার জিম মিম আইন, জামউন বা জুমা। ক্লিয়ার? তাহলে আদত কত প্রকার? আদত তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা। এটা আমরা সবাই জানি যে ওয়াহেদ তাসনিয়া জুমা, এটা আমরা জানি। এবার আপনি আসেন, কি ওয়াহেদের মূল আরবি হবে মুফরাদ। কি নাম হবে বলেন? মুফরাদ। এটা আপনাকে বুঝতে হবে। ওয়াহেদের অপর নাম কিন্তু মুফরাদ, এটা আপনাকে বুঝতে হবে। কেন? আপনি আসেন, মুফরাদ বলতে আমরা কি বুঝি? আমি একটা কাছে আলোচনা করেছি কিন্তু ইতিমধ্যে। কি আলোচনা করেছি? দেখেন, মুফরাদ বলতে বোঝায় একক শব্দ। যে শব্দ মানে মুফরাদ মানে তো এফরাদ, এফরাদ মানে পৃথক। মুফরাদুন, মুকরামুন ওজনে আসছে, যার অর্থ হলো পৃথক করা হয়েছে। যদি আপনি এটা নাও বুঝেন আজকে যে মুফরাদ কাকে বলে, এটা আমরা আলোচনার সামনে আবার করব। এরপর আজকে একটু বলি, দেখেন মুফরাদ কাকে বলে। তাহলে মুফরাদ বলতে কি বোঝায়? যে এক নাম্বার শব্দটি, এক নাম্বার শব্দটি তাতানুনিয়া গুলতা, তাতনিয়া, তাসনিয়া হবে না, তাসনিয়া হবে না। এর নাম হলো আপনার মুফরাদ। মুফরাদ কাকে বলে? শব্দটি জিম মিম আইন, জামআ হবে না, জুমা হবে না। আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, মুফরাদ বলতে আমরা কি বুঝি? শব্দটি মুযাফ হবে না, মুযাফ হবে না। নাম্বার 4, মুফরাদ বলতে আমরা কি বুঝি? শব্দটি মুআররাফুন, মুআররাফুন বিল্লাম, মানে আলিফ লাম যুক্ত হবে না। শব্দটি মুআররাফুন বিল্লাম, আলিফ লাম যুক্ত হবে না। নাম্বার 5, শব্দটি ইসমুন মাকসুর, ইসমে মাকসুর হবে না। যদি আপনি এগুলি না বুঝেন আজকে, এমন না মাথায় বাড়ি, দরকার নাই। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, দুই নাম্বার কি আসছে? মুসান্না। দুই নাম্বার কি আসছে? মুসান্না বা তাসনিয়া। আসলে তাসনিয়া শব্দটার আরবি শব্দ হলো মুসান্না, মিম সা নুন ইয়া, মুসান্না, মুসান্নায়ুন। আপনি আসেন, শব্দটা আমি একটু ভাঙ্গি। দেখেন, এটা মূল অক্ষর ফা, নুন, ইয়া, সানুইয়া। এগুলো কিন্তু আপনার নিবন্ধন পরীক্ষা আসবে এমসিকিউ, যে তাসনিয়া এর মূল অক্ষর কি। তাসনিয়ার মূল অক্ষর সানুইয়া, এটা বাদ যাবে। মুসান্না এর মূল অক্ষর কি? সানুইয়া। এগুলি তো পরীক্ষা আসবে, জিজ্ঞাসা করবে, আপনি খুব খেয়াল করবেন। তাহলে আপনি সানুন ইয়া। এবার সানুনিয়া, হা জবর সা, নুন জবর না, ইয়া জবর ইয়া, সানায়া। হা জবর সা, নুন জবর না, ইয়া জবর ইয়া, সানায়া। যদি সুলাসি মুজাররদ থেকে আসে, তখন এর অর্থ হবে প্রশংসা করা। অর্থ কি হবে? প্রশংসা করা। খুব খেয়াল করবেন। যদি এই শব্দটা আসে বাবে তাফঈল থেকে, কোন ভাব থেকে? বাবে তাফঈল। যেমন থান্নায়া,
সান্নায়া, তখন অর্থ হবে কোন শব্দের দ্বিবচন করা, অর্থ কি হবে? দ্বিবচন তৈরি করা, দ্বিবচন তৈরি করা। খুব খেয়াল করবেন। তাহলে সান্নায়া তবে তাফঈল থেকে আসছে, অর্থ হবে কি? দ্বিবচন বা আপনার ডাবল তৈরি করা, দ্বিবচন তৈরি করা। যদি শব্দটা ভাবে ইফআল থেকে আসে, আপনা আপনা, তখন এটার অর্থ কি হয়? প্রশংসা করা বা মানে মানে এটা এজাবত আসে আমার দিকে, যা আমার মানে আমার জন্য মানে প্রশংসা করলো, এটার অর্থ কি হয়? প্রশংসা করা। অর্থ কি হয় বলেন? প্রশংসা করা। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে তাসনিয়া শব্দের মূল অক্ষর হা নুন ইয়া, যার আরবি শব্দ হলো মুসান্না। আর তাসনিয়া শব্দটা উর্দুতেও আসে। কোথায় আসে? উর্দুতে আসে। যার কারণে এটার মূল আরবি হইল মুসান্না। এবার দেখেন সানুনিয়া, অর্থ প্রশংসা, সান্নায়া। এই সান্নায়া শব্দটা আসছে ভাবে তাফঈল থেকে। আপনি পড়েন সান্নায়া ইউসান্নিয়ু তাসনিয়াতান, তাসনিউন মানে তাফঈল উজনে, ফাহুয়া মুসান্নিয়ুন, ওয়া সুন্নিয়া ইউসান্নায়ু তাসনিয়াতান ফাহুয়া মুসান্নায়ুন। তাহলে মূলত শব্দটা কি ছিল? মুসান্নায়ুন, মুসান্নায়ুন, মানে যাকে তাসনিয়া করা হয়েছে, যাকে দ্বিবচন করা হয়েছে। তাহলে মুসান্না অর্থ কি? যাকে তাসনিয়া করা হয়েছে। খুব খেয়াল করবেন। তাহলে মুসান্না বলতে আমরা কি বুঝি? যাকে তাসনিয়া করা হয়েছে, তার নাম হইল মুসান্না। এখন আপনি যে ইসম ইশারা ব্যবহার করবেন, যদি এমন হয় ওই দুটি গাবি, ওই দুটি কলম, এই দুইজন ছাত্র, এই দুইজন শিক্ষক লেখা থাকবে, এই দুইজন শিক্ষক আরবি কি, ওই দুটি গাবি আরবি মানে আরবি কোনটি সঠিক, চারটা অপশন দেওয়া থাকবে কোনটা সঠিক। আপনাকে খুব খেয়াল করে বুঝতে হবে এইগুলি। এই যে এমসিকিউ আমি এখনো তৈরি করি নাই, কিন্তু পিছনের ক্লাসগুলো যদি না দেখেন, না বুঝেন, তাহলে কিন্তু সামনে এমসিকিউ তৈরি করে আপনি খুঁজে পাবেন না। এবং আমি এই আলোচনাগুলি রিপ্লাই করব, এই সময় কিন্তু হবে না। এই কারণে পিছনের ক্লাসগুলি দেখবেন ইনশাআল্লাহ। তাহলে মুসান্না অর্থ কি? মুসান্না অর্থ কি? কোন শব্দকে দ্বিবচন বানানো, দ্বিবচন তৈরি করা। এক বচন থেকে তাসনিয়া করাকে মুসান্না বলা হয়। আলহামদুলিল্লাহ। এবার আসে মুসান্না। খুব খেয়াল করবেন, মুসান্না খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। মুসান্না বা তাসনিয়া, মুসান্না বা তাসনিয়া। দেখেন মুসান্না, মিম সা নুন ইয়া, মুসান্না বা তাসনিয়া। মুসান্না বা তাসনিয়া এটার আবার তিনটা প্রকার আছে। কয়টা প্রকার? তিন প্রকার। আপনাকে জিজ্ঞাসা করবে, লেখা থাকবে যে কি আসতে পারে, যে আপনাকে তাসনিয়া শব্দ আসলো, কি আসলো? তাসনিয়া শব্দ আসলো, হাদিস আসলো, জা রাজুলান, জা রাজুলান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে দুইজন লোক আসলেন। লেখা থাকবে কি? নিচের ইবারতটি পড়েন, অতঃপর এখান থেকে মানে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন। এবার রাজুলান লেখা লিখছে, শব্দটি তাসনিয়া, তাসনিয়ার ক এরকম, খ এরকম, গ এরকম, ঘ এরকম। এখন আপনি উত্তর বাছাই করবেন, সঠিক উত্তর কিভাবে করবেন? এই কারণে আপনাকে নিয়মগুলি বুঝতে হবে। তাহলে মুসান্না কত প্রকার? মুসান্না তিন প্রকার। এক নাম্বার মুসান্না, মুসান্না হাকিকি, মুসান্না হাকিকি। এই যে মুসান্না লেখছি, এই ফুটা যে দেই আমি, নুকতা যে দেই, এই নুকতাগুলি নিজেরা মেনে নিয়েন। শব্দ আর গুণা সম্ভব না, মানে মাথা তৈরি করা গুণা এগুলি মানে সময় লেগে যাবে। তাহলে মুসান্নায়ে হাকিকি, মুসান্নায়ে হাকিকি। দেখেন মুসান্না মানে তাসনিয়া, আর হাকিকি অর্থ হলো প্রকৃত, আসল, রিয়েল, সঠিক, আসলে। তাহলে মুসান্নায়ে হাকিকি অর্থ কি? সত্যই আপনার মানে আপনার দ্বিবচন, রিয়েল দ্বিবচন, মানে এটা আপনার দুই বচন বুঝাবে, প্লুরাল বুঝাবে। যেমন দেখেন আমি লিখলাম কলামুন, কি লিখলাম? কলামুন, কলামুন। এর তাসনিয়া কি? কলামানি, কলামানি। বহুবচন কি? আকলামুন, আকলামুন। এবার দেখেন, তাহলে কলামুন থেকে আপনি মুসান্না মানে তাসনিয়া বানাইছেন কিভাবে? এই মিমের পরে একটা আলিফ সংযোগ করছেন, আর একটা জের যুক্ত নুন দিছেন, দেওয়ার পরে যেহেতু আলিফ পূর্বে জবর চায়, আপনি জবর দিছেন, বাস তাসনিয়া হয়ে গেল। তাহলে কলামুন, কলামানে, আকলাম। এবার কিতাবুন, কিতাবুন তাসনিয়া কি হবে? এগুলো মানে বাচ্চাদের পড়া, একবার বলতেছি। কিতাবুন তাসনিয়া কি? কিতাবানি। রজুলুন তাসনিয়া কি? রজুলানি।
রাসুন তাসনিয়া কি রাসানি। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি। এখন খুব খেয়াল করবেন উলামায়ে হযরত, এই যে লিখলাম যে মুসান্না বা তাসনিয়া, এই তাসনিয়াকে বলা হবে তাসনিয়া হাকিকি। তাসনিয়া হাকিকি কাকে বলে বলেন? তাসনিয়া হাকিকি কাকে বলে? যেই তাসনিয়ার ওয়াহিদ আছে, যেই তাসনিয়ার জুমা আছে, যেই তাসনিয়ার ওয়াহিদ আছে, যে তাসনিয়ার জুমা আছে, তাকেই বলা হবে তাসনিয়ায়ে হাকিকি। খুব খেয়াল করবেন। এবার আপনি আসেন 2 নাম্বার। 2 নাম্বার মুসান্না, মুসান্নায়ে আপনার সুরি, সুরি, মুসান্নায়ে সুরি। দেখেন এখানে সুরি শব্দের মূল অক্ষর সদ অওরা, সুরুন, সুয়ারুন মানে আকৃতি, ছবি, পিকচার, মতো। তাহলে মুসান্নায়ে সুরি কাকে বলে? যে শব্দটা তাসনিয়ার মতো গঠন। কি বলছি? তাসনিয়ার মতো গঠন, কিন্তু এই শব্দটার ওয়াহিদ নাই, এই শব্দটার জুমাও নাই, মানে একটাও নাই। তাহলে মুসান্নায়ে হাকিকি যার ওয়াহিদ আছে, যার জুমা আছে। আর মুসান্নায়ে সুরি দেখতে দেখা যায় তাসনিয়া, হরকত পাবে তাসনিয়া, ইয়ারাব পাবে তাসনিয়া, কিন্তু এর ওয়াহিদ নাই, এর জুমা নাই। যেমন এমন শব্দ পৃথিবীতে 2টা। কি কি? ইতনানে, আলিফ সা নুন আলিফ, ইতনানে। আরেকটা হলো ইতনাতানে, ইতনানে, ইতনা, ইতনাতানে। এবার দেখেন এগুলি মুসান্নায়ে, মুসান্নায়ে কি? সুরি। আপনি আসেন কলা মানে এটার এরাব কি? আজকে এরাব বললেও হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না, প্রাথমিক লেভেল। এটার এরাব হলো পেশের অবস্থায় আলিফ, কলা মানে জবর অবস্থায়, এবং জের বা কাসরা, জেরের অবস্থায় কি ইয়া সাকিন পূর্বে জবর, কলা মানে, কলা মাইনে, কলা মাইনে। ঠিক একই অবস্থা হবে ইসনানে, ইসনাইনে, ইসনাইনে, ইসনাতানে, ইসনাতাইনে, ইসনাতাইনে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মুসান্নায়ে হাকিকি কাকে বলে? মুসান্নায়ে হাকিকি যে তাসনিয়া ওয়াহিদ আছে, জুমা আছে। মুসান্নায়ে সুরি কাকে বলে? সুরত মানে আকৃতি, যার মাঝে তাসনিয়ার যে পরিচয়, একটা আলিফ থাকা, তাসনিয়ার পরিচয় একটা নুন থাকা, এগুলি আছে, কিন্তু শব্দটার কি নাই? ওয়াহিদ নাই, জুমা নাই। আপনি যদি বলেন ইসনানে, এর ওয়াহিদ হলো ওয়াহিদুন, আরে না না, ওয়াহিদুন তো ভিন্ন শব্দ, ওয়াহিদ তো ভিন্ন শব্দ, এখান থেকে আসে নাই। যেমন কলামুনের কলা মান যেভাবে আসছে কিভাবে আসছে না। এই আপনি বলেন সালাসুন 3, এই যে বহুবচন হয়ে গেছে, আর না ভাই, এটা বহুবচন না, এটা ভিন্ন শব্দ। এটা কি? ভিন্ন শব্দ। উলামায়ে হযরত, তাহলে এই শব্দের কি নাই? সরাসরি এই শব্দের কোনো ওয়াহিদ নাই, এই শব্দের কি নাই? জুমাও নাই। এর নাম হলো তাসনিয়ায়ে সুরি। নাম্বার 3 মুসান্না, মুসান্নায়ে উরফি, মুসান্নায়ে উরফি। মুসান্নায়ে উরফি বা অন্য কিতাবে অন্য নামও থাকতে পারে, একটা তো অনেকগুলি নাম থাকে। অর্থাৎ এটা এমন একটা মুসান্না, এটা এমন একটা মুসান্না বা তাসনিয়া, যেই শব্দের মাঝে তাসনিয়ার পরিপূর্ণ চিহ্ন আপনি পাইবেন না, পরিপূর্ণ পাইবেন না, কিন্তু তাসনিয়ার এরাব গ্রহণ করবে। ওই যে কলা মানে, কলা মাইনে, ইসনানে, ইসনাইনে, এসব ঠিক থাকবে। কি থাকবে? এরাব ঠিক থাকবে, কিন্তু শব্দটার আপনি ওয়াহিদ পাইলে জুমা পাইবেন না, জুমা পাইলে ওয়াহিদ পাইবেন না, এমন শব্দ। যেমন দেখেন আমি যদি বলি যে কিলা, ইলাকরাম বলেন, কিলা মানে উভয়। এবার মুয়ান্নাস কি? কিলতা, কিলা, কিলতা। এমন শব্দ পৃথিবীতে 2টা। তাহলে কিলা মানে উভয়, কিলতা মানে উভয়, কিলতা মুয়ান্নাস, কিলা মুযাক্কার। তাহলে এটার ওয়াহিদ কি? না, এটার কোনো ওয়াহিদ নাই। এটা জুমা কি? অনেকে বলে থাকে কুল্লু। কি বলে? কুল্লু, কুল্লু মানে সবাই, এটা বলে থাকে অনেকে। তাহলে আমরা মানে মুসান্না বা তাসনিয়াটা পেয়েছি 3 প্রকার তাসনিয়া: তাসনিয়ায়ে হাকিকি, তাসনিয়ায়ে আপনার সুরি, তাসনিয়ায়ে উরফি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনার তাসনিয়াটা বুঝতে পেরেছেন। কারণ আমরা যখন ইসমি ইশারা ব্যবহার করব, তো শব্দ কি ওয়াহিদ না তাসনিয়া না জুমা, এটা আপনাকে বুঝতে হবে। পাশাপাশি পরীক্ষায় আসবে যে এই শব্দটি মানে কোন, মানে কোন প্রকার, কোন প্রকার। যেমন দেখেন আমি যদি বলি যে কোরআনের মধ্যে কি আসছে? কোরআনের মধ্যে আসছে যে শাহরাইনে মুতাতাবিআইন,
যদি কেউ জিহার করে তাহলে কি করবে, সে রোজা রাখবে কয় মাস, ফালিয়া মানে কি জানি আমার আয়াতটা আসছে, শাহরাইনে মুতাতাবিআইন, শাহ শাহরাইনে মুতাতাবিআইনি, মুতাতাবিআইনি। এইবার এই আয়াতটা লেখা আমি যদি বলি যে এখানে শাহরাইনে, শাহরাইনে শব্দটি শব্দটি কোন প্রকার তাসনিয়া, ক তাসনিয়ায়ে হাকিকি, খ তাসনিয়ায়ে সুরি, গ তাসনিয়ায়ে উরফি, ঘ তাসনিয়া। কি লেখা আছে সে গ তাসনিয়া লিখছে, শুধু তাসনিয়া, শুধু তাসনিয়া একটা ভুল হবে। তাহলে এখন শাহরাইনি এটার শব্দটা কি, শাহরুন, শাহরুন মানে মাস, শাহরানে শাহরাইনি বহুবচন কি আশহা, আশহা মানে মাস সমূহ। তাহলে এটার ওয়াহেদ আছে, তাসনিয়া আছে, জুমা আছে। আপনি বলবেন তাসনিয়ায়ে হাকিকি, কি বলবেন, তাসনিয়ায়ে হাকিকি। আর আমি তো বলছি যে তাসনিয়ায়ে সুরি পৃথিবীতে দুইটা, ইসনানে ইসনাতাইনি, তাহলে আপনার আর কি চিন্তা। আমি বলছি মুসান্নায়ে উরফি পৃথিবীতে দুইটা, কিলা আর কিলতা। ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে আমরা মানে ইসমে ইশারা ব্যবহার করতে গেলে আমরা ওয়াহেদ না তাসনিয়া না জুমা এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমি কাজটা সংক্ষেপ করতেছি, কারণ হলো আপনাদেরকে আমি সময় দিব, আজকে আপনারা মানে প্রশ্ন করার সুযোগ বেশি পাবেন ইনশাআল্লাহ। আসেন চলেন ইনশাআল্লাহ, এবার আমরা যাই। জুমা, জিম মিম আইন, জামউন, জামউন, জুমা। জুমা বা বহু বচন, এই জিম মিম আইন জামউন বা বহু বচন, এটাও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার। এটাও কি জুমা, আপনি জুমা কত প্রকার, আপনি বলবেন জুমা মানে 5 প্রকার, না না, এত সহজে উত্তর দিয়েন না। একটা জিনিসের উত্তর দিতে গেলে একটু পেঁচাইবেন, একটু জানবেন, যাচাই করবেন। যাচাই না করে সোজা উত্তর দিয়েন না, সোজা উত্তর দেওয়া ঠিক না। যেমন দেখেন আমাদের দেশে অনেক সময় জিজ্ঞাসা করে যে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর মুরগি আগে না ডিম আগে, জিজ্ঞাসা করে না যে মুরগি আগে না ডিম আগে। তা আমাকেও জিজ্ঞাসা করছে, আমি বলছি যে ভাই মুরগি আগে না ডিম আগে, উত্তর দিমু, কিন্তু আমাকে বুঝতে হবে তো, না বুঝে তো উত্তর দেওয়া যাবে না। আপনি বলেন যে খাওয়ার সময় না পারার সময় না কোন সময়, তো এটা আবার কোন প্রশ্ন। আমি বলছি যদি খাওয়ার সময় হয় যে আমরা সাধারণত ডিম আগে খাই মুরগি পরে খাই, তো আপনি তো বলছেন ডিম আগে না মুরগি আগে, তাহলে আমিও আপনাকে জিজ্ঞাসা করছি খাওয়ার সময় না কোন সময়। হ্যাঁ, খাওয়ার সময় হলে ডিম আগে আর মুরগি কি পরে। আর যদি এমন হয় না না ডিম পাড়ার সময় যখন ডিম দেয় তখন, তখন মুরগি থাকে সামনে আর ডিম আসে পিছন থেকে, তাহলে মুরগি আগে ডিম পরে, বাস, মানে উত্তর ভিন্ন রকম। তো আপনি কোনটা চাচ্ছেন। এরপরে যদি আপনি মনে করেন সৃষ্টিগত ভাবে কোনটা, সৃষ্টিগত ভাবে কি ডিম আগে না মুরগি আগে, সেটাও আমি বলছি না, সেটাও আরো মানে অন্য উত্তর। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি মুরগা আগে, কি আগে, মুরগা আগে। যে মুরগা কিভাবে আগে, হ্যাঁ মুরগা থেকে আদম মুরগি বানাইছেন, যেরকম ভাবে আদম থেকে হাওয়া বানাইছেন, এরপরে আলহামদুলিল্লাহ 2 দিনের মাধ্যমে ডিম আসছে। মানে এটা হলো মানে পাতাল্লে উত্তর, যেমন গাওয়া তেমন উত্তর। তাহলে আমরা মানে সহজ উত্তর না। ঠিক একই অবস্থা জুমা কত প্রকার, হ্যাঁ জুমা 2 প্রকার, জুমা 3 প্রকার, না এত সহজে না, একটু বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি হযরত। এবার আসেন জুমা কত প্রকার, খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। জুমা প্রথমত 2 প্রকার, প্রথমত 2 প্রকার। এক নাম্বার জুমায়ে সালিমুন, জুমায়ে সালিমুন, জুমায়ে সালেম। 2 নাম্বার, 2 নাম্বার আপনার জুমায়ে, আমি এখানে 2 নাম্বার সরাসরি লিখি, জুমায়ে মুকাসসার, মিম কাফ সিন র, মুকাসসারুন, জুমায়ে মুকাসসার। তাহলে জুমা কত প্রকার, জুমা 2 প্রকার, জুমায়ে সালেম, জুমায়ে মুকাসসার। এবার সালেম অর্থ কি, নিরাপদ। এই যে আমি বলি না আপনাকে আসসালামু আলাইকুম, মানে কি নিরাপত্তা, আপনাকে আমি নিরাপত্তা দিছি, শান্তির জন্য দোয়া করছি। জুমায়ে সালেম অর্থ কি, জুমা মানে আপনার মানে এটা কি মানে আপনার মানে বহু বছর, জুমা অর্থ কি প্লুরাল, বহু বছর। আর সালেম অর্থ কি নিরাপদ। আর মুকাসসার অর্থ কি ভাঙ্গা। খুব খেয়াল করবেন। এবার আপনি আসেন, আমি লিখলাম এখানে কলাম, কলামের বহু বচন কি আকলাম, আকলাম, সারা জীবন মুখস্থ করছে আকলাম। যেমন আপনার আমি কিছুদিন একটা কাজ দিয়েছি যে আপনার ইবনুনের বহুবচন কি, ইবনুনের বহুবচন কি, সবাই লিখছে আবনা আবনা আবনা।
লেখক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমি আপনার অপশনে রাখি নাই, অন্য কিছু দিয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে কলামের বহুবচন কি? আকলাম। কলামের বহুবচন কি? আকলাম। এবার আমি যদি বলি আলিমুন, এর বহুবচন কি? আপনি বলবেন আলিমুনা, আলিমুনা। এইবার খেয়াল করেন, এই কলাম শব্দের মাঝে প্রথমে হইল কফ, যুগ, পরে কি লাম, এই যে লাম, পরে কি যুগ, মিম। খুব খেয়াল করবেন, মানে কলামের বহুবচন, মানে কলাম শব্দের মূল অক্ষর কি? কফ যুগ লাম যুগ মিম। এইবার আপনি এখানে লেখেন তো দেখি, এখানে আকলাম লেখেন, আলিম যুগ কফ যুগ লাম যুগ আলিফ যুগ মিম। তাহলে বোঝা গেছে যে এখানে মূল অক্ষর ছিল কফের পরে লাম, লামের পরে মিম। আর এখানে আসে দেখেন কফের পরে লাম, লামের পরে আলিফ, পরে মিম। তার মানে ওয়াহেদের যে সিরিয়াল, ওয়াহেদের যে ক্লাসিফিকেশন, তার তিন, কফের পরে লাম, লামের পরে মিম, এই সিরিয়ালটা মাঝে একটা আলিফ দুইকা তস্তস করে দিছে, ভেঙ্গে ফেলছে সিরিয়ালটা। যেহেতু ভেঙ্গে ফেলছে, তাহলে মুকাস্সার অর্থ কি? ভাঙ্গা। কাজে এই জুমাটাকে বলা হবে জুমায়ে মুকাসসার। কি বলা হবে? জুমায়ে মুকাসসার। এবার সালেম অর্থ কি? নিরাপদ। খুব খেয়াল করবেন, সালেম অর্থ কি? নিরাপদ। এবার আপনি আসেন, আলিমুন শব্দের মূল অক্ষর কি? দেখেন, মূল অক্ষর আইন যুগ, এখানে আলিফ আসছে, আপনি আলিফ লেখেন, সমস্যা নেই, যুগ লাম যুগ মিম। এবার বহুবচন কি হয়েছে? আলিমুনা, আলিমুনা। বলেন আমার সাথে, বলেন সমান সমান, আইন যুগ আলিফ যুগ লাম যুগ মিম যুগ ওয়াও যুগ নুন। আলহামদুলিল্লাহ। এবার দেখেন এইটুকু কিন্তু মিলে, এইটুকু কিন্তু মিলে, দেখেন মিলে কিনা, মিলছে, মানে তারতিব সিরিয়াল কিন্তু মিলে গেছে। কাজেই এই আলিমুনা এটাকে বলা হবে জুমায়ে সালেম। কি বলা হবে? জুমায়ে সালেম। তাহলে আমরা জুমা বলতে বুঝতে পারছি বহু বছর, প্লুরাল। এখন এই জুমা কত প্রকার? জুমা দুই প্রকার। কি কি? জুমায়ে সালেম বা নিরাপদ জুমা, যেটা তারতিব সিরিয়াল ক্লাসিফিকেশন ঠিক আছে। আর জুমায়ে মুকাসসার, যার সিরিয়াল ক্লাসিফিকেশন তারতিব ভেঙে গেছে, মানে মাঝে দিয়া বর্ণ ঢুকছে, তার নাম জুমায়ে মুকাসসার। এবার যদি আমি পরীক্ষা করি যে মাসাজিদ, মাসাজিদ এটা কি জুমায়ে মুকাসসার না জুমায়ে সালেম? হ্যাঁ, মূল অক্ষর কি? মসজিদ, মসজিদ। প্রথম মূল অক্ষর কি? সিন জিম দাল, মানে সেজদা, সিন জিম দাল সেজদা। তাহলে সিন, এই যে সিন জিম দাল, মাঝে আলিফ ঢুকছে, ঢুকছে কিনা? ঢুকছে। জুমা মুকাসসার না সালেম? মুকাসসার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আশা করি আপনি সহজে বুঝতে পারছেন জুমায়ে সালেম কোনটা, জুমায়ে মুকাসসার কোনটা। এইবার একটা টিপস। কি টিপস? যদি আমার পরীক্ষায় লেখা থাকে, কি লেখা থাকে? যদি নিবন্ধনের পরীক্ষায় দেওয়া থাকে, অপশন যদি দেওয়া থাকে যে কি লেখা আছে, মনে করেন লেখা আছে যে লেখা আছে, মনে করেন লেখা আছে মুআল্লিমুন। কি লেখা আছে? মুআল্লিমুন। এর বহু বচন নিচের কোনটি? একটা অপশন আপনাকে দিল ক, লেখা আছে কি যে মুআল্লিমুনা, লেখা আছে এটা। দুই নম্বরে লেখা আছে খ দিয়া, দুই নম্বরে লেখা আছে যে মুআল্লিমাত লেখা আছে। তিন নম্বরে লেখা আছে, মনে করেন ঘ দিয়া লেখা আছে যে মুআল্লিমুনের বহু বচন আম আলা, মানে একটা কিছু দেওয়া আছে, উল্টা পাল্টা দেওয়া আছে। এখন আসলে আপনি কি করবেন, কোনটা ঠিক করবেন? তার মানে আপনাকে আগে বুঝতে হবে কোন শব্দের বহুবচন কিভাবে বানায়, কোন শব্দের বহুবচন কিভাবে বানায়। দেখেন, আপনারা কিন্তু মানে গত ক্লাসে পড়ছেন জমির, জমিরের আগের ক্লাসে পড়ছেন ইসমে মুশতাক, পড়ছেন কিনা? ইসমে মুশতাক পড়ছেন। ইসমে মুশতাকের মাঝে ইসমে ফাইল পড়ছেন। উলামায়ে হযরত খুব খেয়াল করবেন, ইসমে ফাইল, ইসমুন ফাইল, ইসমে ফাইলের দুইটা পরিচয় পড়ছেন। কি কি পরিচয় পড়ছেন? এক নাম্বার ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, এই যে এরকম, যেমন আলিমুন, আলিমুন, এমনটা পড়ছেন। দুই নম্বরে পড়ছেন একটা পেশ বিশিষ্ট মিম পরে জের, যেমন মুকরিমুন, মুকরিমুন। আমি এইটুকু আন্ডারলাইন করছি, এই যে এই যে মার্ক করছি, পেশ বিশিষ্ট মিম পরে এখানে জের। এটা হচ্ছে ইসমে ফাইলের গঠন, ইসমে ফাইলের গঠন। মানে এখানে জবর থাকবে, পরে একটা আলিফ থাকবে,
পরে জেড থাকবে, এটা হচ্ছে ফাইলের গঠন। ইসে ফাইল গঠন কয়টা? দুইটা। এবার আপনি আসেন ইসমুন মাফউল। ইসমুন মাফউল এর গঠন কয়টা? দুইটা। এক নাম্বার জবর বিশিষ্ট মিম থাকবে, এরকম জবর বিশিষ্ট মিম থাকবে, এই যে কি থাকবে? জবর বিশিষ্ট মিম থাকবে, উলামায়ে হযরত। মানসুর, তাহলে এখানে কি থাকবে? মাঝে একটা ক থাকবে, এটা ইসমে মাফউলের কি? দুই নাম্বার গঠন, যা পর্যন্ত পড়ছেন। এবার আপনি আসেন ইসমে মাফউলের দুই নাম্বার আটা মানে গঠন কি পড়ছেন? প্রথমে পেশ বিশিষ্ট মিম থাকবে, যেমন মুকরামুন, তারপরে একটা জবর থাকবে, পড়ছেন কিনা? এটা ইসমে মাফউলের মধ্যে আপনি পড়ে আসছেন। এখন যদি বলেন যে আমি পড়ছি না, তাহলে কিন্তু চলবে না, খুব খেয়াল করবেন। এইবার আপনি আসেন ইসমে তাফজিল। ইসমে তাফজিল, ইসমুন তাফজিল। ইসমে তাফজিলের পরিচয় কি পড়ছিলেন? ইসমে তাফজিলের পরিচয় পড়ছিলেন আপনার আলিফ দিয়ে আসে, যেমন আপ আলু, আপ আলু, যেমন আহমাদু, আহমাদু। ক্লিয়ার কিনা আমার কথাটা? আমার কথাটা ক্লিয়ার কিনা? আবার বলি, ইসমে ফাইলের গঠন দুইটা, আলিমুন মুকরিমুন। ইসমে মাফউলের গঠন দুইটা, মানসুরুন মুকরামুন। ইসমে তাফজিলের গঠন একটা, প্রথমে আলিফ থাকবে, আল্লাহু আকবার, আকবার সাথে মিলবে, আফআলু আহমাদু। এখন 1 2 3 4, উলামায়ে হযরত মানে বারবার কিন্তু বলা যাবে না, ক্লাসের সময় কিন্তু এটা না। তাহলে এখানে 1 2 3 4 5, এই 5 প্রকার শব্দের ভিতরে যদি কোনো শব্দ পড়ে যায়, আপনারা বহুবচন করবেন কওনুন দিয়া। কি বলছি? কওনুন দিয়া বহুবচন করবেন। এই 5 প্রকার শব্দের ভিতরে পড়লে আপনি কওনুন দিয়া বহুবচন করবেন, কওনুন দিয়া বহুবচন করবেন। যেমন আমি যদি বলি যে মাগলুবুন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, মাগলুবুন। এই দেখেন প্রথমে একটা জবর বিশিষ্ট মিম আছে, এই যে এখানে জবর বিশিষ্ট মিম আছে, মাঝে একটা অ আছে, এখানে দেখেন ক আছে, কাজে এটার বহুবচন হবে মাগলুবুন, মাগলুবুন। খুব খেয়াল করবেন। আমি লিখতাম ওয়ারাকুন, ওয়ারাকুন মানে পাতা, ওয়ারাকুন মানে কি? পাতা। তো ওয়ারাকুন শব্দটা দেখেন এর সাথে মিলছে না? মিলে নাই। এটা মিলছে, এটা মিলছে, এটা একটাও মিলে নাই। কাজে ওয়ারাকুনের বহুবচন ওয়ারাকুনা হবে না, ওয়ারাকুনা হবে না। এটার বহুবচন অন্য কিছু হবে, যেটা আমি এখনো আলোচনা করি নাই। আমি আলোচনা করলে আপনি পারবেন ইনশাআল্লাহ, আলোচনা করলে পারবেন। কিন্তু ওয়ারাকুনের বহুবচন কি লিখছে? ওয়ারাকুনা, উত্তর ভুল। যেমন সাজারুন, সাজারুন গাছ, আপনি বলবেন কি সাজারুনা, না এই তো ভুল, আপনি বলতে পারবেন না। আমি যদি বলি আপনাকে তলিবুন, তলিবুন, এই দেখেন তর পরে একটা আলিফ আছে, পরে জের আছে, মানে জবরের পরে খালি আলিফ, এই যে জবরের পরে খালি আলিফ, পরে জের, এই যে এটার সাথে মিলছে আলিম। কাজে তলিবুনের বহুবচন কি? তলিবুনা। আপনি তলিবুনা বলতে পারবেন, শুধু তুল্লাব বলতে হবে এমন কিছু না, তলিবুন বলবেন। আলহামদুলিল্লাহ। যেমন আমি যদি বলি তিলমিজুন, ছাত্র, কি বলছি? তিলমিজুন, ছাত্র। আপনি যে বলবেন তিলমিজুনা, না হবে না, কারণ এটার সাথে এটার সাথে মিলে নাই, না মিললে হবে না। কাজে আমরা মানে এতক্ষণে বুঝতে পারছি যে জুমায়ে সালেম কাকে বলে। জুমায়ে সালেম বলতে বোঝায় যার সিরিয়াল ঠিক থাকে, মানে মাঝে দিয়া বর্ণ ঢুকে না, তার নাম জুমায়ে সালেম। জুমায়ে সালেম তৈরি হয় 5 প্রকার শব্দ থেকে, ইসমে ফাইলের দুইটা, ইসমে মাফউলের দুইটা, ইসমে তাফজিলের একটা। এই 5 প্রকার শব্দের বাহিরে যা তৈরি হয় সব জুমায়ে মুকাসসার। যে জুমায়ে মুকাসসার সম্পর্কে আলোচনা সামনে আরো স্পষ্টভাবে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন উলামায়ে হযরত, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানে আনমিউট করব ইনশাআল্লাহ। সময়টা প্রায় শেষ দিকে, আপনার মানে 48 বেজে গেছে, কিন্তু আমি কাজটা শেষ করতে পারি না, আমাকে খুব বুঝতে হবে। আপনি আসেন, যদি আপনি বুঝে থাকেন তাসনিয়ার আলোচনাটা কি, তাসনিয়ার আলোচনা যদি আপনি বুঝে থাকেন, উলামায়ে হযরত বুঝতে হবে ক্লাসগুলি। একবার না বুঝবে, দুইবার দেখবেন, তিনবার দেখবেন, এরপরে বুঝবেন ইনশাআল্লাহ। আপনি আসেন জুমা, জিম মিম আইন, জামউন, সিনারি জবর সা, লাম জের লি, মিম দুই মুন, জুমায়ে সালেম। যে জুমায়ে সালেম আপনি এতক্ষণ পড়ছেন, মানে যে জুমাটা কওনুন দিয়া হয়, 5 প্রকারের শব্দ কওনুন দিয়া জুমা হয়, এটা আপনি পড়ছেন। যেমন একটা শব্দ লিখে আমি আলিমুন থেকে আলিমুনা, আলিমুনা, এই যে জুমাটা হইছে, এই জুমার নাম হইল জুমায়ে সালেম। কি নাম? জুমায়ে সালেম। এবার আপনি আসেন জুমায়ে সালেম কত প্রকার? জুমায়ে সালেম 3 প্রকার।
জুমায়ে সালেম কত প্রকার? জুমায়ে সালেম 3 প্রকার। বুঝতে হবে ভাই, না বুঝলে হবে না। এবং এইগুলি নিবন্ধনের প্রশ্নের মধ্যে আসবে অপশন দিয়া দিয়া কোনটা কোন প্রকার জুমায়ে সালেম, তখন না বুঝতে পেস লেগে যাবে। এই কারণে খুব বুঝার চেষ্টা করা ইনশাআল্লাহ। আপনি আসেন জুমায়ে সালেম, এটা ওই তাসনিয়ার মতো আবার 3 প্রকার। 1 নাম্বার জুমায়ে সালেম হাকিকি, জুমা সালিমুন হাকিকিয়ুন, জুমায়ে সালেম হাকিকি। জুমায়ে সালেম হাকিকি বলতে বোঝায় এমন জুমা যার ওয়াহিদ আছে, যার তাসনিয়া আছে, যার জুমা আছে। যেমন আলিমুন, আমি তো দেখি আলিমুন, তাসনিয়া কি আলিমানে, জুমা কি আলিমুনা। সিরিয়াল কিন্তু ঠিক আছে, আইনের পরে আলিফ, পরে জের, পরে মিম, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে আলিমুন, তাহলে এই আলিমুন শব্দটা জুমায়ে সালেম। এখন জুমায়ে সালেম হওয়ার পরেও কিন্তু এই যে আলিমানে তাসনিয়া ঠিক আছে, আলিমুনা তার ওয়াহিদ আছে, কাজে এই জুমাকে বলা হবে জুমায়ে সালেম হাকিকি। আলহামদুলিল্লাহ। আপনি আসেন জুমায়ে সালেম, জুমায়ে সালেম সুরি, জুমায়ে সালেম সুরি, অর্থাৎ জুমার যে পরিচয় কওনুন, এই কওনুন ঠিক থাকবে। এবং এই জুমাটা হালাতে নাসবি মানে জবর অবস্থায়, হালাতে নসবিতে কি হয় আলিমুনা, এটা কি হয়ে যায় একটু খেয়াল করবেন উলামায়ে হযরত। এই আলিমুনা হালাতে নসবিতে হালাতে জাররিতে হয়ে থাকে আলিমিন, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিন। ও তাহলে আলিমুনা কি হবে আলিমিনা আলিমিন, মানে এটা তো জবর অবস্থা জেরের অবস্থা, এগুলো আমরা পরে বলবো, এখনই পড়তে এখনই পড়তে হবে এমন না, এটা পরে বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আলিমুনা। এবার দেখেন কিছু কিছু শব্দ আছে যেগুলি জুমায়ে সালেম এবং জুমায়ে সালেম সুরি, মানে এদের মতো রূপ মিলবে, কওনুন মিলবে, কিন্তু এদের ওয়াহিদ নাই, এদের কোনো কি নাই তাসনিয়াও নাই। আগে যেরকম পড়ছিলেন তাসনিয়ার ওয়াহিদও নাই, জুমাও নাই, আর এখন জুমার কি নাই ওয়াহিদ নাই, তাসনিয়া নাই। যেমন দেখেন আমি বললাম কি ইশরুনা, কি বললাম ইশরুনা, কিতাবে কিন্তু লেখে এইভাবে সরাসরি, কি লেখে মানে মানে পেশের অবস্থায় আন ইয়াকুনা রাফউ বিল ওয়াও, أن يكون رفع بالواو والنصب والجر بالياء المكسر ويختص هذا الإعراب لجمع مذكر سالم و20 وأولو এগুলি লেখে, কিন্তু আসলে অনেকে বুঝেই না বিষয়টা কি। তাহলে 20 অর্থ কি 20। এবার বলেন তো 20 তাসনিয়া কি, 20 ওয়াহিদ কি? না 20 কোনো ওয়াহিদ নাই। আপনি কি মানে মানে আচরণ বলবেন না, আচরণ তো 10, এটা এক বুঝায় না। তাহলে 20 20, সালাসুনা 30, আরবাউনা 40, এইভাবে এইভাবে তিসউনা তিসউনা, আপনার কি আপনার 90 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে, মানে 20 20 30 40 50 60 70 80 90, এই 90 পর্যন্ত 8টা সংখ্যা হইল জুমা মুজাক্কার সালেম সুরি। অর্থাৎ এইগুলি জুমা মুজাক্কার সালেম, আমি কিন্তু মুজাক্কার লিখি নাই, জুমা মুজাক্কার সালেম সুরি হিসেবে ব্যবহৃত হবে এবং ইয়ারাব পাবে ওই মুসলিমুনার মতো। আপনি বলবেন ইশরুনা ইশরিনা ইশরিনা, সালাসুনা সালাসিনা সালাসিনা, এদেরকে বলা হবে জুমা সালেম সুরি। আলহামদুলিল্লাহ। নাম্বার 3 জুমা মুজাক্কার সালেম, জুমা মুজাক্কার সালেম উরফি। উরফি অর্থ কি পড়ছিলেন, উরফি অর্থ পড়তেন পুরাটা মিলতো না, আংশিক মিলবো, পুরা মিলতো না, কি মিলবো আংশিক মিলবো। যেমন দেখেন এটা কি পড়ছিলেন যে একটা হইলে আর একটা হয় না, মানে ওয়াহিদ হলে তাসনিয়া হয় না। যেমন পড়ছিলেন আগে কুল্লু, কুল্লু কুল্লু পড়ছেন, কুল্লুর ওয়াহিদ কি নাই, কুল্লু তাসনিয়া কি কিলা, মানে হয় তাসনিয়া হয় মানে ওয়াহিদ হয় না। আর এখন পড়বেন জুমা, যে জুমার ওয়াহিদ হইলে তাসনিয়া নাই, তাসনিয়া হইলে ওয়াহিদ নাই। যেমন দেখেন আমি যদি বলি উলু, কি বলছি উলু বা উলু, যে যেভাবে পড়েন। এখন আগে দেখেন উলু, এই যে ও আসছে কিন্তু কি নাই, এই জুমার এই নুনটা এখানে কিন্তু নাই, কাজে এটা পুরোপুরি মিলে নাই, এর নাম হলো জুমায়ে সালেম উরফি। এবার উলু, এটা এটার আরব কি, এটার যে আরব, এটার একই আরব একই আরব, উলু উলি উলি কি আসছে, উলুল আলবাব উলি, মানে দুইটাই আসছে।
আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা সহজে বুঝতে পারছি যে ইসম ইশারা ব্যবহার করতে গেলে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বরে প্রয়োজন হয় আপনার এটা কি মুজাক্কার না মুয়ান্নাস, এটা কি ওয়াহিদ না তাসনিয়া না জুমা, এটা কি আপনার মানে দূরে না কাছে, এগুলি প্রয়োজন হয়। সেখান থেকে আজকে আমরা আলোচনা করেছি আপনার বহুবচন বা জুমা। জুমা কত প্রকার? জুমা প্রথমত আপনার দুই প্রকার, সালেম আর মুকাসসার। তো সালেম কত প্রকার? সালেম আবার দুই প্রকার। সেই সালেম মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। মুজাক্কার সালেম কত প্রকার? তিন প্রকার। আলহামদুলিল্লাহ, আপনাকে প্রশ্ন করবে জুমায়ে সালেম কত প্রকার? আপনি লিখবেন জুমায়ে সালেম দুই প্রকার। কি কি? মুজাক্কার সালেম আর কি মুআন্নাস সালেম। যদি জিজ্ঞাসা করে মুজাক্কার সালেম কত প্রকার, আপনি বলবেন তিন প্রকার। মানে কি কি? জুমায়ে মানে সালেম হাকিকি, সালেম সুরি, সালেম উরফি, এগুলো বলতে পারবেন ইনশাআল্লাহ। কাজেই নিবন্ধন পরীক্ষার যে এমসিকিউটা আছে এখান থেকে তৈরি করবেন, বা আমি নিজেও তৈরি করব যখন এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। এর আগে আপনি এই গ্রামার গুলি ক্লিয়ার করবেন ওলামায়ে হযরত। জি ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা হয়তো এখানে শেষ করতে যাচ্ছি। এখন যদি আপনাদের বিশেষ কোনো জিজ্ঞাসা, বিশেষ কোনো প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। ওলামায়ে হযরত, আসলে আমি মানে এখানে আসতেই পারি না আলহামদুলিল্লাহ। জি হযরত, জি ইনশাআল্লাহ। ওলামায়ে হযরত, আমি আপনাদেরকে যদি মানে আনমিউট করতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা যদি আনমিউট হন ইনশাআল্লাহ, একটু মানে নিজেরা চেষ্টা করবেন মিউটে থেকে কথা বলার জন্য। মানে কথা বলা শেষ মিউট হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ওলামায়ে হযরত, যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারবেন। জি হযরত। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জমা তো আমরা জানলাম যে হুজুর, ওয়াউন দিয়ে যে জমা হয় সেটা তো আমরা জানলাম। অন্য কোনো জমা সম্পর্কে কি আমরা যদি আরো ক্লাস করানো জি হবে? জি 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 আজকের ক্লাসে আর সময় হবে না, আগামী ক্লাসে আমরা অন্য জুমা সম্পর্কে জানবো। জুমায়ে মুকাসসার কি অর্থে আসে, কিভাবে তৈরি করতে হয়, সব বলবো ইনশাআল্লাহ। জি আসসালামু হযরত, আলাইকুম। ওই অন্য জমা হুজুর, সম্পর্কে যদি কোনো বুঝে আলোচনা দিতেন, হবে। মানে জমা জমায়ে সালেমের এরাবটা যদি একটু বুঝে দিতেন। আচ্ছা জি ইনশাআল্লাহ। জুমায়ে সালেমের আপনার সামনে আসবে, এরপর একটু বলি। সেটা হলো জুমায়ে সালেম এর এরাবটা হলো যখন আপনার পেশের অবস্থা হবে, মানে যখন পূর্বে পেশ দানকারী আমেল আসবে তখন আপনি ক ওয়া নুন সংযোগ করবেন। যখন কি আসবে মানে পেশ দানকারী আমেল, তখন কানা, কানা কি দেয়? কানা পেশ দেয়। আপনি বলবেন কি? কানা মুসলিমুনা, মুসলিম, এই যে আপনার কওনুন আসছে, কওনুন মুসলিমুনা। আর যদি এমন হয় যে মনে করেন পূর্বে আপনার জবরদানকারী আরাব আছে, যেমন ইন্না, ইন্না কি দেয়? জবর দেয়। তখন আপনি একটা ইয়া বানাইবেন, সাকিন দিবেন, আগে জিয়াদ দিবেন। যেমন ইন্না মুসলিমিনা, মুসলিমিনা। যখন জিয়াদ দানকারী আসবে তখন আপনি এই কাজই করবেন, ইয়া সাকিন দিবেন, আগে জিয়াদ দিবেন। তখন যখন জিয়াদ দানকারী আসবে, যেমন মিন হারফে জার, কি করে? জিয়াদ দেয়। এবার পড়েন মিন মুসলিমিনা, মিন মুসলিমিনা। এবার জুমায়ে সালেম পড়েন, মানে হাকিকি বলেন, কুর্তি বলেন, সুরি বলেন, সব একই অবস্থা আসবে। কানা ইশরুনা, ইন্না ইশরিনা, মিন ইশরিনা, কানা উলু, ইন্না উলি, মিন উলি। আলহামদুলিল্লাহ। জি হযরত। ওয়াহিদ এবং মুফরাদের মধ্যে কি পার্থক্য? জি আরেকটা ওয়াহিদ প্রশ্ন এবং ছিল, মুফরাদের সেটা মধ্যে হলো কি পার্থক্য? আচ্ছা জি ইনশাআল্লাহ। জি অনেকগুলো প্রশ্ন শুনতেছি, তো আপনার মানে আওয়াজটা বেশি আসতেছে। ওস্তাদ আমাদের ক্লাসটা কি একটু আগায় নিয়ে আসা যায় না ওস্তাদ? জি জি 8:30 আপনারা যদি সম্মতি দেন তাহলে আমরা হয়তো আরো 15 মিনিট আগে করতে পারি, অথবা মানে আরো না হুজুর, এটা আধা ঠিক ঘন্টা আছে, আগে এটা করতে ঠিক পারি। এই টাইম ঠিক আছে, নয়টা ঠিক আছে টাইম উস্তাদ, ঠিক আছে, নয়টা। আগাম দরকার এটা নেই। ঠিক আছে, নয়টা এক্সাক্ট এটা সময় ঠিক ঠিক আছে, আছে, এটা ঠিক বেশি আছে, আগাইলে এটা হবে না, ঠিক আমরা আছে। আসল এই থেকে সময় ঠিক চেষ্টা আছে। করবো আর কি আপনাদেরকে মানে ক্লিয়ার করার জন্য। আগানো দরকার আমরা নেই, আমার পিছানো দরকার নেই, ঠিক আছে। মানে এই আমার টাইমটাই একটা ঠিক আছে, কথা, এটা আগানো দরকার নেই। দেখেন আপনারা প্রশ্ন করতে পারবেন, মেসেজে করতে পারবেন এখন, কারণ এমনি আওয়াজ বেশি আসে তো আমরা এটা বুঝতে পারি না। দেখেন আপনি প্রশ্ন করছেন যে ওয়াহিদ এবং মুফরাদের মাঝে পার্থক্য কি। আসলে এই কথাটা যদিও অনেক চমকপ্রদ একটা প্রশ্ন আপনি করছেন। দেখেন ওয়াহিদুন শব্দটা কিন্তু আবার হয় আহাদুন। কি হয়? আহাদুন। আহাদুন অর্থ এক, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা আহাদ হয়, এটা ওয়াহিদ হয়। কি হয়? আহাদ হয়, ওয়াহিদ হয়। আবার দেখেন মাঝে মাঝে এই শব্দটা ওয়াহিদাতুন, মুয়ান্নাসের ক্ষেত্রে কি হয়? ওয়াহিদাতুন। আবার মানে এই আহাদুন হয়ে যায় ইহদা। কি হয়ে যায়? ইহদা, এরকমটা হয়ে যায় মুয়ান্নাসের ক্ষেত্রে। তো ওয়াহিদুন কাকে বলে, আহাদুন কাকে বলে, আবার মুফরাদ কাকে বলে, এগুলি মানে একটু লম্বা আলোচনা আর কি।
তো আমি তো মোটামুটি মুফরাদ সম্পর্কে গত ক্লাসে বলছিলাম। একটা জিনিস তো আমরা চেষ্টা করবো বারবার না বলার, এরপরে বলতে হয়, মুফরাদ শব্দটা ইসমে মাফউল এর শব্দ। ইসমে মাফউল এর শব্দ। এই শব্দ যদি বাবে ইফাল থেকে আসে আফরাদা, আফরাদা, তাহলে আফরাদা শব্দের অর্থ হলো পৃথক করা হলো। আফরাদা ইউফরিদু, ইউফরিদু শব্দের অর্থ হলো পৃথক করা হবে। আর মুফরাদ শব্দের অর্থ হলো পৃথক করা হয়েছে, পৃথক করা হয়েছে। তো পৃথক করা হয়েছে কার থেকে? কার থেকে আপনি পৃথক করছেন? এই কথাগুলো কিন্তু আমি আজকেও বলছি। মানে আমি পৃথক করছি তাসনিয়া থেকে, আমি পৃথক করছি জুমা থেকে, আমি পৃথক করছি আলিফলাম থেকে, আমি পৃথক করছি মুজাফ থেকে, আমি পৃথক করছি ইসে মাকসুদ থেকে, আমি পৃথক করছি ইসে মানকুস থেকে। এইগুলিকে বলা হয় মুফরাদ। কাজে মুফরাদ আর ওয়াহিদ আর আহাদ কিন্তু কিনা এক না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বা যখন আমরা আদত করব, কি করবো? আদত। এই যে আলোচনার সংখ্যা, এই সংখ্যা তো আছে ওয়াহিদুন এক, ইসনানে দুই, সালাসুন তিন, আরবাউন চার। তখন আমরা ওয়াহিদ আহাদ ইত্যাদির মধ্যে পার্থক্য আরো বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। জি উলামায়ে হযরত, যদি কোনো প্রশ্ন বাকি থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। যদি মেসেজ করেন ইনশাআল্লাহ আমার জন্য সহজ হবে, অন্যথা আপনার আওয়াজ বেশি আসে আর কি। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আপনার আইডিতে লেখা আছে ডাবল আর, আপনি একটু কথা বলেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। একজন ভাই লেখছেন যে আমি যে কিতাবটা লিখছি আর কি, একটা কিতাব আছে আমার মুফাজাতুন নাহবে, এই কিতাবের মাঝে এই বিষয়গুলি মানে এই সবগুলি আলোচনা আছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে হযরত, আমি আপনাদেরকে আনমিউট করি, আপনার সাথে কথা বলতে আমার মন যায় আর কি ইনশাআল্লাহ। জি ওলামায়ে হযরত বলেন ইনশাআল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি আপনাকে একটা অনুরোধ করব আর কি, সেটা হচ্ছে এখানে যারা আছে ম্যাক্সিমামরাই হচ্ছে সহকারী মৌলভী অথবা আরবি প্রভাষকের জন্য প্রস্তুতি নিতেছে। তো আমাদের আরবি প্রভাষক সহকারী মৌলভী তো আমরা জানি যে এখানে অনেকগুলা ভাগ আছে, কোরআন, হাদিস, আকাইদ, ফিকা। তো আমরা মানে আমি ব্যক্তিগতভাবে চাইতেছি যে আমাদেরকে সহজে আপনি ছেড়ে যায়েন না, আমাদেরকে পুরা ফুল কোর্সটা যদি কাইন্ডলি একটু শেষ করে দেন আমাদের জন্য অনেক বেশি উপকৃত হতো আসলে। মানে এটা প্রশংসা হয়েছে আর কি সামনাসামনি, সেটা হচ্ছে আপনার পড়াগুলা আমার মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়। সুতরাং আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না, আমাদেরকে ফুল কোর্সটা কমপ্লিট করে দিন আর কি। আল্লাহ জি আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হযরত, আপনি যেটা বলছেন যে আসলে মানে আপনাদের নিবন্ধন পরীক্ষায় মানে যেটা হবে, যেটা হবে মনে করেন এমন প্রশ্ন খুব কম হবে যে সূরায়ে বাকারায় কয়টা রুকু আছে, এসব প্রশ্ন সবাই জানে। বা এই আয়াতের মানে মানে কখন নাজিল হয়েছে, এটা মোটামুটি বাংলা উত্তর। এই বিষয়গুলি কি বাংলা। ইমাম মানে আবু মানে ইমাম আপনার মানে আবু হুরাইরা কয়টা হাদিস বর্ণনা করছেন, চারটা অপশন দেওয়া আছে, এগুলি বাংলা প্রশ্ন। এগুলি নিয়ে আপনাদের ঝামেলা হবে না, এগুলি একবার দেখলেই পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনাকে মানে প্রশ্নটা কিভাবে করবে, আপনাকে প্রশ্ন করবে মূলত কিন্তু এইভাবে। আমি বলছিলাম কথাগুলি যে কোরআনের একটা আয়াত দিবে বা একটা হাদিস দিবে। হ্যাঁ, আমি যেমন আপনার আসবে কি ফাকতুলুহুম, ফাকতুলু, ফাকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, হাইসু সাকিফতুমুহুম। এবার প্রশ্ন করবে কি যে এখানে, এখানে ফাকতুলু এর হুম জমিটি কোন প্রকার জমি? এবার অপশন দিবে ক নাম্বার। এই যে কোরআন থেকে প্রশ্ন কিন্তু এটা, যদিও আপনি মনে করতেন নাও থেকে, আপনি জিজ্ঞাসা করবেন এরকম মানে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, আপনার কোন রকম প্রশ্ন। তো আপনি বলবেন ফেলের পরে আসছে জমির মানসুবের মুত্তাসিল, এটা আমরা পড়ছি গত ক্লাসে ভালো করে। কাজী জমির মানসুব মুত্তাসিল কন্টিনিউ দিবেন অথবা খ দিবেন, সেখানে তাকে দিয়ে দিবেন। লেখা থাকবে যে ফাকতুলু এর বাপ কি। মানে এই প্রশ্নগুলি বেশি আসবে। যদি আমি এখানে সহজটা দিই, আপনাকে সহজটা দেওয়া হবে না, সহি কারে সহি দেওয়া হবে, যে কারে সহি শব্দ দেওয়া হবে, যেটা এটা বাস কি, এটার বাপ কি, এটার মাদ্দা কি, এটার জিন্স কি। মানে এই ধরনের প্রশ্ন আপনার বেশি থাকবে। এর বাহাল্লে আরব কি, যেমন দেখেন ফাকতুলুহুম এর, এখানে হুম এর বাহাল্লে আরব কি। আমি বললাম কি যে হুম জমিরের নাম কি, নাম তো আপনি পারলেন, পরীক্ষায় নাম আসলো না, কি আসলো? এর মাহাল্লু ইআরাব, এর মাহাল্লু ইআরাব কি, এটা আপনাকে জিজ্ঞাসা করবে, যেটা আমি এখনো পড়াই নাই, একবার পড়াইলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মাহাল্লে ইআরাব হলো লেখা থাকবে ক নাম্বার মারফু,
খ নাম্বার মানসুব, গ নাম্বার মাজরুর, ঘ নাম্বার আপনার কি মানে মাজজুম মানে জজম সাকিন। আপনি কি লিখবেন? আপনি লিখবেন মানসুব। কেন? তরকিবে মাফউল হয়েছে, আর মাফউলের হরকত কি? জবর, আর জবরের মানে কি? মাহাল্লে মানসুব। মানে এত সহজ যদি আপনি গ্রামারটা বুঝেন। এই কারণে আমরা গ্রামার নিয়ে একটু মানে চিন্তা করবো কয়েকটা মাস, সর্বোচ্চ 2টা মাস। 2 মাস পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে নিবন্ধন না যে কোনো প্রশ্ন নিয়ে আসি আপনারা করতে মানে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ, নিজ থেকে তৈরি করতে পারবেন। এই কারণে কাজগুলি এখন মানে একটু উন্মুক্ত ভাবে কাজগুলি করেন, ইনশাআল্লাহ চলে আসবে, হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বলতে যাচ্ছিলাম একটু বুঝিয়ে দিলে ভালো হইতো মোসান্নাটা। জি বলেন, ইনশাআল্লাহ বলেন। হুজুর, আমি একটু বলতে যাচ্ছিলাম আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেই কি বিষয় ক্লাস হবে, আগামী ক্লাস একটু বলে দিলে দেখে নিলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। যে বিষয়টা ছিল আমাদের আগামী ক্লাসটা হবে মূলত সরফ বিষয়। আর সরফ বিষয়ের প্রথম ক্লাসটা হইল মানে সরফ যে বইটা আছে এই বই সম্পর্কে আলোচনা হবে। সরফ কাকে বলে, সরফের আলোচ্য বিষয় কি, সরফ কি নিয়ে আলোচনা করে, এই বিষয়ে মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবং এটার পরে আমরা আলোচনা করব আপনার সিগা কিভাবে তৈরি করে, হ্যাঁ বাস কিভাবে তৈরি করে, এগুলো আলোচনা করব এবং সহিগারে আলোচনা করব। মানে জি হুজুর, এমন কিছু ক্লাস না যে শেষে আপনাকে যদি মনে এভাবে হয় বলে দেন তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। আমরা যদি আগেই কিতাব দেখে ক্লাসে বসি বুঝতে সুবিধা হবে। এই পিডিএফ গুলো যদি আগে পাঠায় দেওয়া যায় আমাদের জন্য একটু সুবিধা হবে, আমরা একটু রিভাইজ দিতে পারবো। শুনেন, আমি বলি আপনাদেরকে একটু বলি, সেটা হলো যে আপনার আমাদের যে মানে ইয়াগুলো হচ্ছে আর কি, মানে পিডিএফ যেগুলো হচ্ছে মূলত আমরা যে পিডিএফ গুলি করতেছি, পিডিএফটা আমি ডিলিট